আগের ভিডিওয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আজকে খিচুড়ি করে বাচ্চাদেরকে খাওয়াবো। হ্যাঁ, অনেকদিন থেকে এই ভাবনার চিন্তাটা আমার ছিল, কিন্তু টাইম হয়ে উঠছিল না। যাই হোক, তো আজকে ভাবলাম কাল থেকে রোজা পড়ে যাচ্ছে, তো আজকে চলো সেটা করেই দিই। তো দেখো, তার জন্য আমি আয়োজন করে নিয়েছি। তো সেই জন্য দেখো রান্নাবান্না কমপ্লিট করছি। সোনামাকে স্কুলে দিয়ে এসেছি, সোনামা কিন্তু নেই। ও থাকলে খুব আনন্দ পেত। তো ও জানেও না যে আজকে আমি খিচুড়ি বানাবো। তো খিচুড়ি খেতে কিন্তু ও আবার বেশি পছন্দও করে না। তো আমার ছেলে খেতে পছন্দ করে, কিন্তু সোনামা খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না। তারপরে দেখো আমি সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার দেখো পানি দিয়ে দিলাম। তো লাস্টে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। আর শীতের সময় কিন্তু এই ধরনের খিচুড়ি এখনও আমি খাইনি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে ভালো মতন করে গোসল টোসল করে আমি সবাইকে বললাম খেতে, তারা খেলো না। তো আমি ভাবলাম ঠিক আছে, তো না খেলো সবাইকে দিয়ে দিই। তো বাচ্চাদেরকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে সোনামাও ছিল, সোনামা আমার ক্যামেরা ধরে দিচ্ছিল। তারপরে কি আজকে আমার খিচুড়ির আয়োজন ছিল বাচ্চাদের জন্য, কোনো কুটুম্বিত করার জন্য নয়, আমি শুধু ওদের জন্যই করেছি। হ্যাঁ, লাস্ট ফিনিশিংয়ে যদি থাকলো আমি খাবো, না থাকলো না খাবো, সেটা কোনো কথা নয়। আমি চাই যে আমার মনে ইচ্ছা ছিল আমি বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়াবার। খিচুড়ি এমন একটা জিনিস সবাই পছন্দ করে, তো সেই হিসাবেই আমি খিচুড়িটাই বানিয়েছি, না হলে হয়তো অন্য কিছু করতাম। তো যাই হোক, সবাইকে দিয়ে দিচ্ছি আর সবাই নিয়ে যাচ্ছে। মানুষকে দেখানোর দেখানোর দান আমি কিন্তু পছন্দ করি না। তারপরেও ভাববে সোশ্যাল মিডিয়ায় তুমি কেন ভিডিও ছাড়লে। আসল কথা হলো আমি ভিডিও ছেড়েছি এই জন্যে যে মানুষের ভালো কাজ কিছু কিছু দেখাতে হয়, দেখলে মানুষ ইমপ্রেস হয়, সেও চায় আমিও করি। যাই হোক, তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে, যেটুকুনি ছিল সেটুকুনি নিয়ে সোনামাকে দিয়ে দিলাম। তারপরে দেখো সোনামায় দাদাকে দিয়ে দিলাম, আর মুরগির মাংস ছিল সেটাও দিয়ে দিলাম, শসা কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো?